নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালের 8টা 10 মতন। সমস্ত কাজ কমপ্লিট। এই যে দেখুন, আজকে কলকে ফুল দুটো ফুটেছে। কি সুন্দর একটা ডালেই দুটো ফুটেছে। তুলব না ফুলটা, এভাবেই থাক। সবাই তো জানেন আমাকে গাছ থেকে ফুল তুলতে খুব একটা ভালো লাগে না। আর এই যে দুটো গাছে অনেকগুলোই কুড়ি এসছে, জানি না কবে ফুটবে। সোমবার দিন একটা ফুটলেই হয়। এই যে এদিকেও আছে। তো সকালবেলা এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, চান হয়ে গেছে। জল আজকে বেশ 7টার থেকে একদম আরম্ভ হয়ে গেছে ভালোভাবে, একদম খুব স্পিডেই জলটা ছিল, সমস্ত কিছু ভর্তি হয়ে গেছে। তো এই যে আমি এখন চান করে এসেছি। তো এই যে পুজো করতে যাবো বলে এই যে দুব্বো ঘাস তুলে নিয়ে এসেছি, বসুন্ধরাতে দেবো, তো ধুয়ে নিয়েছি। এই যে এদিকে ঘরেও ঠাকুরকে চান করে নিয়েছি, পুজোটা করে নিই, তারপরে যাব বাজারে। সকালবেলা একদম ঘর দোর মুছে নিয়েছি, যতটা ড্রামে জল ভর্তি ছিল নিয়ে, তারপরে দেখছি জল এসে গেছে। তারপরে জলগুলো সব ভর্তি করে রেখে ওদিকে আবার ভাতটা বসিয়ে দিয়েছি। মা দেখছে মাঝে মাঝে। মা পাশের বাড়ি একজন সেই আচার করতে এসেছিলো, ও তো জানে না, মাই তার আমাদের ছাদে সব দিয়ে এসছে গিয়ে। সে কাল থেকে লেগেছে ওদের আচার নিয়ে। তো সে যাই হোক হয়ে গেছে, সব ওদের আচারগুলো দিয়ে এসছে মাখে মাখে। আমাদেরও নাকি আচার বয়মগুলো সব ছাদে দিয়ে এসছে। তো আমি এই পুজোটা করে রেখে দিয়ে তারপরে যাব বাজারে। চলুন তাহলে পুজোটা করে নিই। 15 মতন বাজে, চলে এসেছি। গেছিলাম বাজার, পুজো করে দিয়ে 5 মিনিট বসে বাজার গেছিলাম। বাজার থেকে এলাম মাছ নিয়ে, একটুখানি কলমি শাক নিয়ে এসেছি। আজকে মা ভাজবে রাখতে, কালকে রেখে দিলে ভাজবে, কোনো এনে। আর মা একটুখানি দেখছি এসে ডিমের শাক বাছছে, ডিমের শাকটা ভাজা হবে। আর আজকে সে লাইলেন্টিকা মাছ নিয়ে এসেছি। লাইলেন্টিকা মাছ আমিও খাবো না, শুনুও খাবো না, আমাদের জন্য চিংড়ি মাছ এনেছি। আর মা, বাবা, কাকা এদের জন্য এনেছি লাইলেন্টিকা। দুটো চিংড়ি মাছ নিয়ে এসেছি, যেরকম ভাপা করি সেরকম করবো। লাইলেন্টিকাটা একদম টমেটো দিয়ে মাখা হবে। আর এই তো ডিমের শাক হচ্ছে। একটুখানি বসবো, তারপরে রান্না বান্না করতে উঠবো। মা আমি দুজনে মুড়ি খেয়ে নিয়েছি আচার দিয়ে। আর মা এখানে কলতলায় বসে মাছ বাছছে। বাইরেটা যা রোদ, কলতলায় বসে বসে বেছে নিচ্ছে মাছগুলো। এই লাইলেন্টিকা মাছটা কাটছে, তারপরে চিংড়ি মাছটা বাছবে। মা এদিকে গিমে শাকের ডালনাটা রান্না করে নিয়েছে, হয়ে গেছে। আমি প্রথমে মশলাগুলো করে নেবো, তারপরে মাছগুলো রান্না করবো। মশলাগুলো পেস্ট করে নিয়েছি, বসিয়ে দিয়েছি তরকারি। ওইদিকে যে বাটি ওটাটা হচ্ছে, এদিকে যে মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। ওটাতে ছাল উঠে গেছে উল্টাতে। এই কড়াইতে না রেখে ওইটা বসিয়ে দিলে হয়তো আমি ভুলে ওইটা বসিয়ে দিলাম। এই কড়াইতে মাছ ভাজলে প্রচণ্ড লেগে যায় মাছগুলো। এই যে আর একটুখানি এখানে আমাকে টমেটো কাটতে হবে, টমেটো পরিমাণটা অল্প হয়ে গেলে দুদিকে একেবারে সব রান্না কমপ্লিট হয়ে যাবে। এদিকে বাটি বসা হয়ে যাবে, এদিকে এই যে মাংস হয়ে যাবে। রান্নার সাথে সাথে এগুলো একটুখানি গুছিয়েও করে নিয়েছি। আমি ভাবছি অনেকটাই বেলা হয়ে গেছে, 10:30 বাজে। এদিকে যে কলতলাটাও ফিনাইল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার যাব আমার ঘরে, এখনও বিছানা পড়ে আছে। সুমি তো ঘুমাচ্ছিলো, আমি তো চলে গিয়েছিলাম বাজার। সুমির জন্য বাজার থেকে ম্যাগি নিয়ে এসেছি, বিকালবেলা একটুখানি করে দিলে ও খেয়ে নাচের ক্লাসে যাবে। এখন এই যে বসে বসে প্র্যাকটিস করতে, স্কেচ আর্টগুলো প্র্যাকটিস ওটা আঁকা নয়, ও এমনি তার মন থেকেই নিজে আঁকছে। ওকে এমনি আঁকতে ভালো লাগে, সেই জন্যই আঁকার সরঞ্জামগুলো সবসময় বাড়িতেই রাখার চেষ্টা করি। এই যে বেড কভার, পিলো কভারগুলো এগুলো সব চেঞ্জ করবো। ভাবছিলাম জলটা থাকলে কেচে দিতাম, জল নেই মনে হয়, চলে গেছে। এতক্ষণ আর হয়ে গেল, আর থাকে যা ভর্তি আছে, কাচলেই জলগুলো সব ফাঁকা হবে, থাকে কালকে কাচবো। আজকে আবার 4টে থেকে নাচের ক্লাস, হ্যাঁ 4টের সময় নাচের ক্লাস। এই যে রান্না কমপ্লিট। চিংড়ি মাছের বাটি বসা, এদিকে আছে লাইলেন্টিকা মাছের ঝাল, ডিমের শাকের রান্না। এই জায়গাটা 10 বাজে। কেচে দিয়েছি আজকে। এই যে আমার ঘরে সে বড় ব্ল্যাঙ্কেটটা আর কি কেচে দিয়েছি, মা আমি দুজনে মিলে। এদিকে এই যে আমার যে বেড কভার, পিলো কভারগুলো সব বলছিল না কাচবো, জলটা দিচ্ছিল, কেচে নিয়েছি। শুনু গেছে চান করতে,
ঘরে বিছানা করে একদম অবস্থা খারাপ, বস্তা ফস্তা যা যেখানে ছিল সব ধুয়ে দিয়েছি। ওই যে এখানে বসে আঁকছিল, ছড়িয়ে ছাড়িয়ে রেখে গেছে। বিছানার অবস্থা নতুন করে পড়াতে হবে। এই যে আমার অবস্থা। একটুখানি বললাম যে পাখাতে এসে বসবো, 5 মিনিট বসে তারপরে একটুখানি গিয়ে গাটা ধুয়ে নেবো আর একবার, এসে দেখছি কারেন্ট চলে গেছে। চলুন তাহলে এই বিছানা চাদর ফাদর পেতে দিই, তারপরে যাব, নাহলে আবার সেই ঘেমে চান। 11:15 বাজে। শুনু এখানে এই যে ভাত খাচ্ছে, তাকে চটকে দেওয়া হয়েছে। চিংড়ি মাছের বাটি বসা দিয়ে খাচ্ছে, ও নিজে বের করে এনেছে ভাতটাকে, বাটির মধ্যে দিয়ে কি সুন্দর ডিজাইন করে এনেছিল। আর এই যে এই জাস্ট একটুখানি গাটা ধুলাম, ম্যাট্রেসটা আজকে তুলেই দিলাম, তুলে দিয়ে দাঁড় করে দিয়েছি। এই যে একটুখানি পাখাতে বসে চুলটাই শুকনো করবো, কী বিরক্ত লাগছে। সকাল থেকে যেন বড্ড সেই কাজের চাপ। মাকে বলেছিলাম কাসুন্দি খাবো বলে, ওই জন্য মা এনেছিল আম, তার মধ্যে একটুখানি আমাকে কেটে দিয়ে গেল, খাচ্ছি। খুব সুন্দর লাগতো। ভাত তো সারা জীবন খাচ্ছি, না খাবো না খাবো একদিন, আমটা কি পাবো তো? কারা কারা আমার মতন কাঁচা আম এখন নুনে ডুবে খেতে ভালোবাসেন, কমেন্ট করে বলবেন। কাসুন্দি করার জন্য আমগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছে। এখন গেছে দোকানে। বাড়িতে সর্ষে আছে কিন্তু একটুখানি অল্প মানে পড়ে যাবে। কাসুন্দিতে মানে সর্ষেটা একটু হচ্ছে সার, ওটাই দিয়ে তো করা হয়, ওর সর্ষের পরিমাণটা একটুখানি বেশি থাকে। ওই জন্য দোকানে গেছে সর্ষে আনতে, একটা কৌটো বের করে দিয়ে গেছে, আমাকে বললে শুধু ওটা ধুয়ে রেখে দিতে। সময় যাচ্ছে, কৌটো যখন ধুয়ে মেজে পরিষ্কার করে ছাদে দিয়ে আসবো, তাহলে শুকনো হয়ে যাবে। আর ওদিকে ব্ল্যাঙ্কেটটাও এবার দিয়ে আসবো। এই যে 2:40 বাজে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কুসনো মাঝামাঝি সব হয়ে গেছে। যে কাপড় চোপড়গুলো শুকনো হয়েছিল তাকে সব ভাঁজ করে রেখে দিয়েছি, জানলাটা লাগিয়ে নিয়েছি ঘরে, সব ঘরেই জানলা লাগিয়ে নিয়েছি। আর এদিকে এই যে শুনুকে একটুখানি ম্যাগি করে দিলাম, বাজার গেছিলাম নিয়ে আসছিলাম ম্যাগি করে, ওই যে বসে বসে খাচ্ছে ম্যাগি। আর এই যে আমি এদিকে আটাটা মাখিয়ে রেখে নিয়েছি, এদিকে যে তরকারিগুলো সব ফ্রিজে রেখে দিয়ে এসেছি, চাটা করে নিচ্ছি। আর আজকে তো কালকে যেহেতু আমাদের ঠান্ডা উপোস, মানে আজকে তো রান্না হবে রাত্রিবেলা ভাত, এসেই নাচের ক্লাস থেকে এসেই ভাত রান্না করব, রুটি করব, একটুখানি আলু ভাজা করব রাত্রিবেলার জন্য। শুধু মাছের ঝাল দিয়ে রুটি খাওয়া যায়, ওই জন্য ভাবছি একটুখানি সরু সরু করে আলুটা ভাজা করে দিলে শুনুও খেতে ভালোবাসে, বাবাও খেয়ে নেবে। এদিকে সব রেখে দিয়েছি। আর মা এই যে কাসুন্দি করেছে। চাটা মনে হয়ে গেছে, বন্ধ করে দিই। ছাদ থেকে তুলে আনা আচারের বয়মগুলো এখানে আছে। আর ব্ল্যাঙ্কেটটাতে শুকনো দিয়ে এসেছি ছাদে, সেটার এখনও পর্যন্ত জল বেরিয়েই যাচ্ছে। আমি ছাদে যাইনি, আমি রোদে পড়ে থাক, 2 দিন লাগুক 3 দিন লাগুক, জবে শুকনো হবে, কাঁচা তো হয়ে গেছে আর কি। শুকনো হলেই ট্রলিতে ভরে উপরে রেখে দেবো, গন্ধ কর্পূর দিয়ে সানসেটে তুলে দেবো।